আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে পাইথনে কমেন্ট করতে হয়। সো এখন অনেকেই ভাবতে পারেন কি ব্যাপার, সারা জীবন সোশ্যাল মিডিয়া ইউজ করে আসলাম, সেখানেও কমেন্ট করলাম, এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসছি, এখানেও আমাদের হাবলু মামা বলে পাইথনে কমেন্ট করো। সো ব্যাপারটা কি বুঝলাম না তো। সো মেইনলি আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমেন্টের ভিতরে অনেক পার্থক্য আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করি আমাদের প্রিয় মানুষদের আকর্ষণ নেওয়ার জন্য, বাট আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করি সেই জিনিসটাকে ইগনোর করার জন্য। বুঝতে পারেন নাই? আমরা আমাদের প্রোগ্রামিং ভাষার ভিতরে এমন কিছু একটা লিখতে চাই যেটা আমরা চাই যে আমাদের প্রোগ্রাম রান করার সময় এটা আমরা দেখতে পাবো না, অর্থাৎ আউটপুট হিসেবে এটা দেখাবে না। আমরা এই জিনিসটা লিখবো আমাদের ফাইলের ভিতরে, কিন্তু আউটপুট হিসেবে এটাকে আমরা দেখতে চাই না। এই জিনিসটা আমরা এইটার জন্যই লিখবো যেন আমরা কি লিখছি এটা আমাদের মনে থাকে। এবং আমরা মেইনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টটা লিখি আমাদের প্রিভিয়াস যে কোডটা লিখছি এই কোডটাকে মনে রাখার জন্য। অর্থাৎ আমরা প্রিন্ট নামে এই একটা ফাংশন লিখছি, বাট 2 মাস পরে তো আমরা ভুলেও যাইতে পারি এই প্রিন্ট ফাংশনটার কাজ কি, তাই না? সো এই জিনিসটাকে শর্ট করে লিখে রাখাকে বা ডিটেলসে লিখে রাখাকে কমেন্ট বলা হয়, এবং নির্দিষ্ট একটা সাইনের মাধ্যমে এই জিনিসটা লিখতে হয়। সো সবার শুরুতে আমরা লিখি যে প্রিন্ট দিয়ে কী করতে হয়, দেন আমরা কমেন্টটা কীভাবে করতে হয় এটা আমরা দেখব। সো আমরা এই জায়গায় এখন লিখব প্রিন্ট দিয়ে আমরা মেইনলি কোনো জিনিসের আউটপুট জেনে থাকি। সো এই জিনিসটা জাস্ট আমি লিখে ফেলবো। এখন যদি আমি আমাদের প্রোগ্রামটা কিছু একটা লিখে যদি রান করি, হ্যালো হাবলু মামাই লিখতেছি, এবং এখন যদি আমি রান করি দেখতে পাবেন আমাদের বড় একটা ইরর দিছে, এবং এই জায়গাতে আমাদের ইরর হিসেবে বলতেছে সিনট্যাক্স ইরর। দ্যাট মিন্স আমরা পাইথন লিখতে আবারও একটা সিনট্যাক্সে ভুল করছি, অর্থাৎ আমরা আমাদের পাইথনের যে নির্দিষ্ট রুলস আছে সেই রুলসটা মেইনটেন করি নাই। তো আমরা যেহেতু হাবলু, তো আমরা জানি না কিভাবে পাইথনে নির্দিষ্ট সিনট্যাক্স ফলো করে কমেন্ট করতে হয়, রাইট? তো এইটার জন্য আমরা হাবলু মামাকে জিজ্ঞেস করব, মামা কিভাবে আমাদের পাইথনে কমেন্ট করতে হয় একটু বলে দাও তো। সো মামা তখন আমাদেরকে বলবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার জন্য হ্যাশ নামে যে আমাদের একটা সাইন আছে এই সাইনটাকে ব্যবহার করতে হয়। সো মেইনলি এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার জন্য এক একটা সাইন ব্যবহার করতে হয়। তো যেহেতু এখন আমরা পাইথন শিখতেছি, তো আমরা পাইথনের নিয়মটাই ফলো করব। সো এখন আমরা আমাদের এই পাইথন যে প্রোগ্রামটা আছে এটাকে জাস্ট রান করব। এখন দেখতে পাবেন আমাদের উপরের লাইনে যে জিনিসটা লিখছি এটার জন্য কিন্তু এখন আমাদের আর কোনো ইরর দিচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আমাদের পরের লাইনে যে প্রিন্টটা আছে, প্রিন্টের ভিতরে যে হ্যালো হাবলু মামা আমরা লিখে রাখছি এটাও কিন্তু আমাদের আউটপুট করে দেখাচ্ছে। দ্যাট মিন্স এই কমেন্টটা এখন আমাদের পাইথন ইগনোর করতেছে, এবং আজ থেকে 2 মাস 6 মাস বা 1 বছর পরে আমরা যখন আবারও এই পাইথন ফাইলটা ওপেন করব তখন বুঝতে পারবো এই প্রিন্ট ফাংশনটার কাজ কী। তো যদিও প্রিন্ট ফাংশনটা আমাদের পরবর্তীতে মনে থাকবে, কিন্তু যখন আমরা পাইথনে অ্যাডভান্স টেকনোলজি শিখব, পাইথন দিয়ে বড় বড় জিনিস বড় বড় প্রোগ্রাম লিখব, বড় বড় কাজ করব, তখন কিন্তু আমাদের হাজার হাজার লাইন কোড মনে রাখা পসিবল না। ঠিক সেই টাইমে মূলত পাইথনের ডেভেলপাররা আমাদের এইভাবে কমেন্ট ব্যবহার করে যেন হাজার হাজার লাইন পরবর্তীতে কয়েক বছর পরেও যেন আমরা এটাকে দেখে চিনতে পারি যে না, এটা দিয়ে এই কাজটা করতাম। বুঝতে পারলেন? সো এটার জন্য মেইনলি কমেন্ট করা হয়। সো এখন এই কমেন্টটা আমরা 2ভাবে করতে পারি। প্রথমত সিঙ্গেল লাইন কমেন্ট, দ্বিতীয়ত মাল্টি লাইন কমেন্ট। সো সিঙ্গেল লাইন কমেন্টটা মেইনলি করে আমাদের এইভাবে, অর্থাৎ এই হ্যাশের পরে যা দিব সেটাই আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা হ্যাশের পরের লাইনে গিয়ে যদি আবার কিছু একটা লিখি এটা কিন্তু আমাদের তখন ইরর দিবে, কারণ এটা আর তখন কমেন্ট হবে না, এটা আমাদের কিওয়ার্ড হবে, আমাদের সেই লাইনের ভিতরেই লিখতে হবে। বুঝতে পারলেন? এই লাইনের ভেতরে যদি আমরা না লিখি তাহলে এই নিচেই যদি আমরা লিখি তাহলে আমরা ইরর খাবো। সো এইটার জন্য এটাকে বলা হয় সিঙ্গেল লাইন। তো এখন আমাদের প্রয়োজন হইতেই পারে 1 লাইনের বেশি আমাদের কমেন্ট থাকবে, তাই না? সো এইটার জন্য আমাদের লিখতে হয় মাল্টি লাইন কমেন্ট। সো মাল্টি লাইন কমেন্ট করার জন্য আমরা ডাবল কোটেশন দিয়ে এটার পরে সিঙ্গেল কোটেশন দিতে পারি, অর্থাৎ 3টা কোটেশন দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কমেন্ট করতে পারি। সো এইটার পরে আমি যদি এখন এইটার ভেতরে কিছু একটা লিখি, হ্যালো হাবলু প্রোগ্রামার, এবং আমি যদি এবার রান করি প্রোগ্রামটা দেখতে পাবেন আমাদের কোনো কিছু আসে নাই। দ্যাট মিন্স
এটা আমাদের মাল্টি লাইন কমেন্ট হয়ে গেছে। আমি এই পরের লাইনে কিছু একটা লিখব, পরের লাইনে কিছু একটা লিখব, যেখানে এই 3টা সংখ্যার ভেতরে এই 3টা যে সাইন আছে এই সাইনের ভেতরে যাই লিখবো এখন সেটাই আমাদের মাল্টি লাইন কমেন্টের ভেতরে যাবে এবং এইগুলো পাইথনে গিয়ে ইগনোর করবে। দ্যাট মিনস আমরা মাল্টি লাইনে এখন যে কোনো কিছু লিখে আমরা আমাদের নিজের ভাষা প্রকাশ করে প্রিন্ট করতে পারি। তো এটার পরে যদি আমি প্রিন্ট লিখি এবং এই প্রিন্টকে বলি, হেই হাবলু, তুমি আমাকে সাবস্ক্রাইব করোনি কেন, এটা বলবে। এবং এখন যদি আমি গিয়ে রান করি এটাকে, তাহলে দেখবেন এই জায়গাতে আমাদের বলবে, হে হাবলু, তুমি আমাকে সাবস্ক্রাইব করোনি কেন। সো আপনারাও যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, না হলে কিন্তু আমার হাবলু মামা পাইথন শিখবে, পাইথনের অ্যাডভান্স শিখে আপনাদের যা কিছু আছে সব কিছু কিন্তু হ্যাক করে নেবে। সো হাবলু মামা কিন্তু ভয় দেখাচ্ছে, হাবলু মামা অ্যাডভান্স শেখার আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।